চট্টগ্রাম 14 নির্বাচনী এলাকার ভাই ও বোনেরা, আমাদের ছেলে মেয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকাল 12ই ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে। আপনারা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করেছেন। তবে আমরা লক্ষ্য করেছি 4টার পরের থেকে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে। বিশেষ করে 3টে জায়গায়, হাশিমপুর তরুণ সংঘ স্কুল, হাশিমপুর বড়পাড়া সরকারি প্রাইমারি স্কুল, দোহাজারি আব্দুর রহমান হাই স্কুলে 4:30টার পরে অপরিচিত কয়েক শত লোক প্রবেশ করে তারা জোরপূর্বক, হয়তো ওখানে যারা প্রিসাইডিং পুলিং ছিল তাদের সাথে পূর্ব পরিকল্পিত ছিল এভাবে কাজ করার জন্য, তারা অনেকগুলি ব্যালট পেপার সেখানে ঢুকিয়ে দিয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী যারাই ছিল 2:30টার পরের থেকে 3টার পরের থেকে আমাদের যারা নেতা কর্মীরা কেন্দ্রের বাহিরে ডিউটিরত ছিল তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও আমাদের যারা কাজ করছিল তাদের উপরে মারপিটাই করেছে। অন্যদিকে জসিম 6-7টা মাইক্রোবাস নিয়ে, মোটরসাইকেল নিয়ে ডেমনস্ট্রেশন দিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছে এবং সন্ধ্যার আগে সন্ধ্যার পরে প্রায় 30টা-40টা মাইক্রোবাস নিয়ে, ট্রাক নিয়ে মিছিল করে উপজেলা হেডকোয়ার্টার এসেছে। এখানে আর্মি ক্যাম্প ছিল, পুলিশের ক্যাম্প ছিল, পুলিশের থানা ছিল, প্রশাসন ছিল, তাকে বারণ করে নাই। তারা উপজেলা হেডকোয়ার্টারে এসে তছনছ করেছে। আমার কর্মীদেরকে আমি অনেক কষ্ট করে সুশৃঙ্খল রাখার চেষ্টা করেছি। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং যারাই নির্বাচনের দায়িত্বে ছিল তারা একতরফাভাবে কাজ করেছে। বিভিন্ন জায়গায় আমাদের এজেন্টদেরকে 4:30টার পরে বের করে দিয়েছে। এছাড়াও ওমর ফারুকের প্রায় 4,500 ভোট বাতিল বলে গণ্য করেছে। আমাদের এজেন্টরা যখন এটা চ্যালেঞ্জ করেছে, তাদেরকে বাতিলগুলি কেন করা হলো, কিভাবে করা হলো, এগুলি দেখানো হয় নাই। আমি আপনাদেরকে এটাই বলবো, সম্পূর্ণ পরিকল্পিতভাবে ওমর ফারুককে পরাজিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। আপনাদের অবগতির জন্য এটা জানাতে চাই, আপনারা যদি মনে করেন